আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমার লক্ষ্মী মা, এবার আমি যাই, দেরি হয়ে যাইতেছে। আপনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি এত খেলনা দিয়ে কি করবেন? আপনি আমার উপর করুণা করতেছেন, তাই না? ও তাহলে আপনি জামাই বিয়া করে বউনো বাড়িতে ওনেন নাই, তার আগেই ব্যবসা শুরু করে দিয়েছেন, তাই না? আরে পুরি রাতটা না কত সুন্দর নরম। বদমেশ বেটা কোথাকার। আপনার মেয়েটা এখন বড় হয়ে গেছে, এই বয়সে যদি ওরে দিয়ে এই বেচাকিনি করান তাহলে তো ভালো দেখায় না। আসলে কি বাবা, তুমি বিশ্বাস করো, এই খেলনার ব্যবসা আমার মেয়ে করে না, এই ব্যবসাটা করি আমি। বিমু, বিমু, আইমা, এদিকে আয়। বিমু, মা এই নি তার 20টা টাকা দিয়ে গেলাম, তুই রেডি হয়ে স্কুলে জামা, আমি গাওয়ালে যাই। আজকে শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, এটা আমার মাথার উপর উঠিয়ে দি। আচ্ছা মা, উঠো। ধর, এটা আমার মাথায় উঠে দি। নিছো? হ নিছি। আচ্ছা মা, যাও। তুই কিন্তু দেখ আমি না স্কুলে যাস। মা, আইমা, কি হয়েছে তোমার? মা, এটা নাও, নাও, নাও। কিছু হয় না বিমু। নামাও, নামাও, নামাও। মা, মা তোমার কি হয়েছে? মা, কিছু হয় নাই। মা, তোমার গা এত গরম। মা, তোমার গা তো পুইরা যাইতেছে, তোমার গা এত জ্বর। শোনো মা, আজকে তোমার গাওয়ালে যাইতে হইব না, একবেলা না খেয়ে থাকলে কি আমরা মরে যাবো গো? দূর পাগলি, এইটুকু জ্বরের কথা কইতেছস? এর সে কত জ্বর গায়ের মধ্যে আইছে, জীবনে কিছু মনেই করি নাই। আর আমি যদি গাওয়ালে না যাই, সংসারটা কেমনে চলবো কো? এই ব্যবসা আমার মাই করছে, আমিও করতেছি। আমি চাই না যে এই ব্যবসা তুই কর। তুই আমার যাবার দে, ছাড় দে। মা, তোমার এই ব্যবসা আমি করবো কেন? এর থেকে ভালো আমি আজকে নিয়ে যাই, তুমি যতদিন সুস্থ না হয় ততদিন আমি গাওয়ালে যাবো, সুস্থ হওয়ার পর তো তুমিই যাবা। না, আমি যেটা না করছি করছি। আমি চাই না যে তুই আমার মতো গ্রাম গ্রাম ঘুরা ঘুরা গাওয়াল কর। একটা গ্রামে গ্রামে ঘুরা গাওয়াল করতে গেলে কতটা যে কষ্ট একমাত্র যারা গাওয়াল করে তারাই জানে। বিমু, তুই আমার কথা অমান্য করিস না মা, তুই ঘরে যা, আমি গাওয়ালে যাই। না না মা, আমি বাইসে থাকতে এটা কোনোদিনও সম্ভব না। আমার মা অসুস্থ শরীরে গাওয়ালে যাব, এটা কখনোই সম্ভব না। বিমু, তোমার গাওয়ালে যাইতে হবে না মা, উঠো। তুই কি করতেছিস বিমু? ছাড়। আও মা, বিমু, বিমু তুই আমার কথা শুন। বিমু, বিমু তুই কি করতেছিস? এই নাও টাকা, যদি কিছু লাগে তেলের দোকান থেকে এনে নিও। আর মা, তুমি চিন্তা করো না, আমি তো তোমারই মিয়া, তুমি দেখো আমি ঠিক সুন্দরভাবে গাওয়াল থেকে ফিরে আমো। বিমু, যাবি যেহেতু, তুই মা গাওয়ালে গাওয়ালে ঘুরিস নে। গাওয়ালে গাওয়ালে ঘুরলে তোর শরীরে কোলাইতে পারবি না। তুই যেহেতু মানতাছিস না, তাহলে এক জায়গায় বইয়া তারপর তুই খেলনাটি বিক্রি করিস। আর যত তাড়াতাড়ি পারোস তুই বাড়িতে আয় পড়িস মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমার লক্ষ্মী মা, এবার আমি যাই, দেরি হয়ে যাইতেছে। মা, আমি উঠে দে, দাঁড়া। তুই পারবি না। আল্লাহ গো, আমার এইটুকুনি মেয়া আমার এত বছরের ব্যবসার হাল ধরলো। তুমি ওরা মুখটা মনে একটু চাই দেখো আল্লাহ, তুমি ওরা রহমত করো। মা, সাবধানে যাস।
পারলাম না, কেউ তো আহেও না। আমি যে মারে কুয়েরাই খাইলাম, আমি বিক্রি করতে পারবো? আল্লাহ গো, এখন আমি মার কাছে যাই কি জবাব দিব? মেয়েটার খেলনা বলে একটাও বিক্রি হয় নাই। দেখা মনে হইতেছে ওর মনটা খুব খারাপ। আচ্ছা, আপনি আমার এই খেলনাগুলো সব কিনে দিবেন? তুমি এটা কি বলতেছো? অতগুলা খেলনা নিয়ে তুমি কি করবা? ঠিক আছে, চলেন। বাহ, তোমার দোকানের খেলনাগুলো তো অনেক সুন্দর। তুমি তো একটু আগে বলতেছিলা তোমার নাকি একটা খেলনাও বিক্রি হয় নাই। তাইলে তোমার খেলনার দোকানে যতগুলো খেলনা আছে সব খেলনাগুলো আমার কাছে বিক্রি করে দাও। কি যে কোন আন্টি, আপনি হইলেন নতুন বউ, নতুন নতুন বিয়ে শাদী হয়েছে, আপনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি এত খেলনা দিয়ে কি করবেন? আপনি আমার উপর করুণা করতেছেন তাই না? আপনার করুণা আমার লাগবো না। নরিন, ওই মেয়েটা তো ঠিকই বলতেছে। তুমি এতগুলা খেলনা নিয়ে কি করবা? থাক না, ও ওর মতো বিক্রি করুক। আরে আপনি বুঝতেছেন না কেন? আপনি মেয়েটার দিকে তাকে দেখেন, মেয়েটারে দেখতে কত অসহায় লাগতেছে। ও তো একটাও খেলনা বিক্রি করতে পারতেছে না। আমার মনে হয় কি ওর টাকার খুব প্রয়োজন, এই জন্য হয়তো বা তখন ওইভাবে বলছে। কিন্তু তুমি যে কথাটা বললো তো মাইন্ড করলো। আরে একটু দাঁড়াও, শোনো, তোমার এই সবগুলো খেলনা কিনা নিলে তো তুমি মন খারাপ করতেছো। আচ্ছা, তাইলে তোমার এই খেলনাগুলো আমি বিক্রি করে দেই? আর না না, কিছু কোন না, আপনি হইলেন নতুন বউ, আপনি আমার খেলনার দোকানে বয়ে খেলনা বিক্রি করবেন? আপনার একটা মান সম্মান আছে না? আর রাখো তো, ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শোনো, এখন মানুষ হলো ঝোঁকে বাঙালি। আমি নতুন বউ সাইজে যদি খেলনাগুলো বিক্রি করি, দেখবা তোমার খেলনা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তুমি একটু ওইদিকে যাও, আমি বিক্রি করে দিতেছি, তুমি চিন্তা করো না। এটা তো অনেক সুন্দর। বাবা, দাঁড়াও, এখন তোমার খেলনা বিক্রি করে দিতেছি। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, নতুন বইয়ের খেলনা কেউ নিবানি। দোল কি হইছে? আমি একটু কি কথা বলছো? আস্তে আস্তে, এই যে এইদিকে। এই যে এইদিকে, যাও যাও যাও। আমি তোমার খেলনা এখন বিক্রি করে দিতেছি, তুমি আমার সাথে একটু গান গাও। আমি তো গান গাইতে পারি না, আপনি গান গান। দাঁড়ানি, হ্যাঁ? দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি, নতুন বইয়ের খেলনা কেউ নিবানি। তোমার খেলনা খুব তাড়াতাড়ি বিক্রি করে দিব। এই খেলনা আছে, খেলনা, সুন্দর 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 খেলনা। আমি খেলনা নেব। তোরে নিয়ে যায় কোথাও শান্তি পাই না, যেখানে যা সেখানে শুধু খেলনা খেলনা। এই মহিলা, আপনি তো শয়তান কি লেগা? হ্যাঁ, সন্ডাল কোথাকার। আপনার মেয়েরা কত সুন্দর, ঠিক একবার এই পুতুলের মতো চেহারা। খেলনার দোকানের সামনে দিয়ে যাইতেছি, পোলাপান মানুষ খেলনা তো চাইবই। আপনি কি পারেন না দুই একটা খেলনা কিনা দিতে? হ্যাঁ, এমনি তো ঠিকই খায়া খায়া শরীরটারে বানাইছেন। শুনেন, পোলাপান নিয়ে বাইরে বেরোলে টাকা নিয়ে বাইরেতে হয়। আপনারা তো দেখে মনে হচ্ছে আপনার কাছে কোনো টাকা পয়সাই নেই। কি কি করলেন আপনি? আমার কাছে কোনো টাকা নাই, আপনি আমার অপমান করলেন। পুতুলের দাম কত? এই পুতুলের দাম, এটার দাম 1000 টাকা। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, এনেন 1000 টাকা। দাঁড়ান দাঁড়ান, পুতুল দিতেছি, দাঁড়ান দাঁড়ান। এই যে নেন, এই পুতুলের দাম 1000 টাকা না, তারপর আমি 1000 টাকা দিয়ে নিলাম। এই নে, চল, যেটা দেখো সেটা লেগেই পাগল হয়ে যাস। এই যে দাঁড়াও, 1000 টাকা? আপনি জানেন এই পুতুলটাতে আমার কত টাকা লাভ হয়েছে? ওই পুতুলটা আমার কেনা হইলো 700 টাকা, তার মানে 300 টাকা লাভ। আরে তুমি তো বোঝো না, আমি যদি ওই মহিলার জিদ না উঠাইতাম তাহলে কি মহিলা পুতুল নিত? কও না,
দেখে 1000 টাকা ধরে দিয়ে গেছে। আল্লাহ, আপনার মাথায় যে কি বুদ্ধি। আরে রাখো, তোমার এই খেলনা সব বিক্রি করে দিবি। আই খেলনা খেলনা খেলনা, সুন্দর সুন্দর খেলনা আছে, খেলনা। এই যে গো, তুমি না নতুন বউ কি এভাবে খেলনা নিয়ে বয়ে? কেন কোথাও কি লেখা আছে যে নতুন বউ খেলনা বিক্রি করতে পারবো না? নতুন বউ, আমার একটা পরি দাও, আমি পরি কিনবো। পরি কিনবেন? ঠিক আছে, এই যে আপনার সাথে ম্যাচিং করে একটা লাল পরি দিলাম, নেন। আরে পরির হাতটা না কত সুন্দর নরম। বদমেশ বেটা কোথাকার। এই জানি এত বড় সাহস, তোর পরি নিম না আমার তুই খবর দিবি? মানে হ্যাঁ, দামাদামি করে তুই পরি নিবি না? হ্যাঁ, মগের মূল্য। ও কি পরি নিম না আমি, প্রয়োজন পরে তোর উড়ে নিয়ে যাবো। কার উড়ে নিবেন? উনার হাজবেন্ড এখানে দাঁড়ায় আছে। মানুষকে তো সাহায্য সহযোগিতা কোনো কিছুই করবেন না, মাঝখান থেকে মেয়ার মতো বয়সের একজনরে আপনি উঠে নিয়ে যাবার চাইতেছেন। এটা তো হইতে পারে না। হ্যাঁ হারাম দাদা, হারাম দাদা, তুই কি মনে করছা আমি তোর নিয়ে যেতে দিব? একটু মুখে কাপ কাপ, ওই খুব খারাপ লোকটা। পেশা কিনি কদ্দূর? ভালোই বেচা কেনা হয়েছে। শুনো, তুমি চিন্তা করো না, একটা কাস্টমার গেছে তাই কি হয়েছে, তোমার আরো মেলা কাস্টমার আসবে, বুঝছো? ওই লোকটা ভালো ছিল না। আয় পাও চালে হাটে একটা জায়গায় যাইতাছি, কই চুলগুলা ঠিক কর না, তাও করে নাই। আর দেখো না এই যে জামা কাপড়ের কি অবস্থা, এত বড় হচ্ছে, এখন আমার সবকিছু ঠিক করে দেওয়ার লাগে। আচ্ছা কি আমি পুতুল কিনবো। এই তুই কি পাগল হয়েছিস? তুই একটা পোলা মানুষ, তুই পুতুল দিয়ে কি করবি? আচ্ছা আমি পুতুল কিনবো। হাই রে, এটা কি পুতুল? তুই দেখতাছিস না এটা জলজলিত একটা মায়ের মানুষ, এটা তো পুতুল না। আরে যে আপনি কেমন মানুষ? হ্যাঁ, রাস্তাঘাটে দোকান নিয়ে বসেন, একবারে নতুন বর সাজে, কি শুরু করছেন এগুলো? আপনার জামাই কেরা? এই যে জামাই এখানে দাঁড়ায় আছে। ও তাহলে আপনি জামাই বিয়া করে বউনো বাড়িতে ওনেন নাই, তার আগেই ব্যবসা শুরু করে দিয়েছেন, তাই না? আরে মাইয়া তুমি বা কেমন? হ্যাঁ, বিয়া পাইছো কই শ্বশুর বাড়ি যাবা জামাইর লগে, তা না করে রাস্তার মধ্যে ব্যবসা বাণিজ্য শুরু করছো। কি শুরু করছো এগুলো তোমরা? দেখেন, আজেবাজে কথা কইবেন না, এই দোকান আমার, আর তারা আমাদের সাহায্য করতেছে। আপনি যে কেমন মহিলা সেটা আমার দেখা হয়ে গেছে। আপনি তো ধার কাকে নাগাল কাকা শুরু করে দিচ্ছেন। আপনার জামাই যে আপনার সাথে কেমনে সংসার করে ওই আল্লাহই জানে। এই যে দেখেন, সাবধানে কথাবার্তা কইবেন। আপনাদের অবস্থায় দেখছি তাই একটা কথা শুনাইছি, তাই বলে আপনি আমার সংসারে ঘুরা দিবেন? হ্যাঁ, আমার সংসার ভালো আছে, আমার জামাইও খুব ভালো। আই চুপ করেন, আপনারা জানতো এখান থেকে যদি কোনো খেলনা কিনেন তাহলে কিনে না গেলে যান। পাপা কি? আমার এই যে বেকুটা তেলে কিনা দাও। আচ্ছা ঠিক আছে দিতাছি। ওই বেকুটা দাও তো। এই যে কত দাম? কত? 300। 300 টাকা? আচ্ছা ঠিক আছে, যাক, গাড়ি ভাড়ার টাকা ছিল হেটাকে তখন বেকু কিনে দেওয়া লাগলো। নেন, আর রাস্তাঘাটে কিছু চাবি না, চল। আচ্ছা তুমি ওটার দাম 300 কইলা, আমিও 300 কইলাম, তোমার আবার লস হয়ে গেল কি? আরে না, ওই বেকুর কিনা দাম তো 120 টাকা। তোমার অনেক লাভ হয়েছে। আচ্ছা রাখো রাখো। আচ্ছা যাও খেলা যাও। দেখেন দাম না, মেয়েরা কোনে গেল? কোন বাড়িতে বেচাকিনি করতেছে? আমি কোন বাড়িতে বাইন ওরা খুঁজমু? ওরে এত বারে কইলাম তুই এখানে বইয়া তারপরে বেচাকিনি করগা। আমার শরীরটাও ভালো না, হাঁটতে হাঁটতে দুটো পায়েও কুলাইতেছে না। মেয়েরা যে ওই তো অনেক তো বয়ে রয়েছে। হ্যাঁ মা, তুই এখনো বই এনে বেচাকিনি করতেছস?
আমি কোন সময় থেকে ভাত কান্দা নিয়ে বয়ে রইছি, তোরা নিয়ে বইয়া খামু। আর তুই এখনো বেচা কিনি দান্দা রইছস। তোরা যে কইছি যে অনেকক্ষণ বইরা তোর বাইরে থাকুন লাগবো না। মা তুমি কেরা? তোমার তো দেখা যাইতেছে নতুন বউ। বাবা তোমরা এনে আসলে ব্যাপারটা বুঝলাম না। খালা, ও আমার বউ। আসলে আজকে আমি বিয়ে কইরা এই দিক দিয়ে রাস্তাতে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই মেয়েটার বেচা কিনি হইতেছে না। তাই আমার বউ বলল যে সব খেলনা কিনা নেওয়া যাওয়ার জন্য, কিন্তু এইখানে আইসা যখন ওর সাথে কথা বললো, ও খেলনাগুলা দিল না। তাই আমার বউ বুদ্ধি কইরা ওর সাথে এই খেলনাগুলা বিক্রি করে দিতেছে। আপনার মেয়েটা এখন বড় হয়ে গেছে, এই বয়সে যদি ওরে দিয়ে এই বেচা কিনি করান তাহলে তো ভালো দেখায় না। আসলে কি বাবা, তুমি বিশ্বাস করো, এই খেলনার ব্যবসা আমার মেয়ে করে না, এই ব্যবসাটা করি আমি। হঠাৎ করে আজকে আমার অসুখ দেখে মেয়ে তো তাই সহ্য করবার পারে নাই, দোকানটা নিয়ে অতি বেরোইল। কইল, মা তুমি এই অসুস্থ শরীর নিয়ে আজকে গাওয়ালে যাইতে পারবা না, আজকের গাওয়ালটা আমি করে দিই। তবে তোমারে কথা দিতেছি বাবা, তুমি আমার পেটের সন্তান না হইলে আজকে তুমি যে কথা কইছো খুব ভালো একটা কথা কইছো। আমার মেয়েরে দিয়ে এই ব্যবসা আমি আর কোনদিন করাবো না, কারণ আমিও চাই না সারা জীবন আমি যে ব্যবসা করে আইছি ওই ব্যবসা আমার মেয়ে করুক। ঠিক কইছি না মা? আমার মেয়ে মানুষের মতো মানুষ হবো, লেখাপড়া করব, এইটাই আমার আশা। তোমরা শুধু দোয়া করো। খালা, আপনি আমাদের জন্য দোয়া করুন। চলো এখন। আসি খালা। মা দোকানপাতি গুছা, অনেক খিদা লাগছে। ঠিক আছে, মানেও